নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলায় আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই চলে যাব আরজি করে নিহত তরুণী চিকিৎসকের প্রতিবাদে। আগামীকাল সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ থাকবে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই আউটডোর বন্ধের ডাক। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, কতটা প্রভাব পড়তে পারে? অয়ন, গোটা রাজ্য জুড়ে এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের প্রচুর পরিমাণে সদস্য সংখ্যা, এবং ফলে বলাই যেতে পারে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত যে চিকিৎসা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং সেখানে শুধু সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলো নয়, তার সঙ্গে যে সমস্ত চিকিৎসক প্রাইভেট চেম্বার করেন তাদেরকেও বলা হয়েছে যে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে বলা হয়েছে যে আরজি কর হাসপাতালে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনায় ক্রাইম সিনে তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধেই তাদের এই ধর্মঘট। রোগীদের কাছে, রোগীর পরিবারের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সারা ডাক দিয়েছে আগামীকাল এমার্জেন্সি পরিষেবা ছাড়া বাকি সমস্ত পরিষেবা আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত সারা রাজ্যে সমস্ত সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম বন্ধ রাখা হয়। তার জন্যই তারা আহ্বান জানিয়েছে। অয়ন, আর আরজি করে নতুন করে উত্তেজনা। আরজি করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে এসএফআই ডিওএফআই কর্মীরা ঢুকে গেলেন আরজি করের ভেতরে। ইমার্জেন্সির গেট ভেঙে ভেতরে এসএফআই ডিওএফআই। প্রমাণ লোপাটের অভিযোগ এসএফআই ডিওএফআই এর চেস্ট বিভাগের ঠিক উল্টো দিকে নির্মাণের নামে প্রমাণ লোপাটের অভিযোগ। এই চেস্ট বিভাগেই চিকিৎসক পড়ুয়া, যিনি নিহত তরুণী চিকিৎসক, সেই চেস্ট ডিপার্টমেন্টের উল্টো দিকে নির্মাণের নামে প্রমাণ লোপাটের অভিযোগ। এমার্জেন্সির গেট ভেঙে ভেতরে এসএফআই ডিওএফআই। এই নিয়ে আরজি করে নতুন করে উত্তেজনা তৈরি হলো, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। আর এই রকম পরিস্থিতিতে আগামীকাল সব সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙা রুখব। আর এই যে অচল অবস্থা, পরিষেবা বন্ধ হয়ে গেছে বলা যায়, কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ আন্দোলনে আজকে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তিনি প্রেস কনফারেন্স করে আবেদন জানালেন আন্দোলনকারীদের কর্মবিরতি তুলে নেওয়ার। মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে একই ছবি। এতে অনেকেই বিপদে পড়েছেন, হাসপাতালে যাচ্ছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। অচলাবস্থা কাটাতে মঙ্গলবার আসরে